আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার মেয়ের আবদারের জন্য বের হয়ে গিয়েছি বাসা থেকে। ওর জন্য হচ্ছে একটা বিড়াল আনবো, যেটা কিনা আমার ফ্রেন্ড শবনম আমার মেয়েকে গিফট করছে। তো তাকে আনার জন্যই হচ্ছে একটা ঝুড়ি নিয়ে তারপর চলে যাচ্ছি নতুন বাজার। তো এর মধ্যে আর ক্লিপ নেওয়া হয়নি, এই তো আমি ওকে নিয়ে এসেছি। তো ও যেহেতু বাসা থেকে কখনোই বের হয়নি, তাই ওর কাছে একটু অন্যরকম লাগছিল। ও কিন্তু এখানে খুবই ডাকছিল, অপরিচিত লাগছিল বলে। তো ওকে নিয়ে আসলে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়েছি, আর সিএনজিতে করেই চলে আসছিলাম। আর অনেকটা সময় পরে ও শান্ত হয়ে বসেছে। ওর নাম মূলত আমার মেয়ে ঠিক করেছে ইউকি, তো ইউকি রাখবে ওর নাম। তো ওকে নিয়ে সরাসরি হচ্ছে একটা পেট শপে চলে এসেছি আমাদের বাসার সামনেই। তো সেই শপ থেকে ওর জন্য কিছু জিনিসপত্র নিয়েছি, তো সেই সাথে আপনাদের জন্য একটু রেকর্ড করলাম। আসলে দোকানটা অনেক বড়, আর এখানে ক্যাট থেকে শুরু করে ডগের সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আর এত এত জিনিস দেখলেই মনে হচ্ছিল যেন সব কিছু কিনে নিয়ে যাই। অনেক অনেক জিনিসপত্র আসলে এখানে পাওয়া যায়, খাবার থেকে শুরু করে ওদের খেলনা, অ্যাক্সেসরিজ, তাছাড়া ওদের ট্রিটস, ওদের ক্যান ফুড, অনেক কিছু কিন্তু এই দোকানটাতে একসাথে পেয়ে যাবেন। মোট কথা যে ধরনের খাবার আপনারা চান সব ধরনের কিছু এখানে পাওয়া যায়। যেমন এখানে স্যামন জেলির মধ্যে দেয়া আছে। আসলে বিড়াল কুকুর যে ধরনের খাবার খেতে পছন্দ করে, ওরা আসলে সেই টাইপের খাবারই এখানে রেখেছে আর সেগুলোই প্রোভাইড করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লিটার, তাছাড়া ওদের যে ক্যাট ফুড এগুলোও পাওয়া যায়, সাথে ট্রিটসের বোতল। আমি এখান থেকে মূলত নিয়েছি ওদের লিটার বক্স, লিটার এবং ক্যাট ফুড। তাছাড়া ওর জন্য কিছু খেলনাও নিয়েছি, যেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে এখন শেয়ার করছি বাসায় আসার পরে আসলে আমি কি কি নিয়েছিলাম। এখানে প্রথমত ওর জন্য নিয়েছি একটা ক্যাট ফুডের যে বাটি, এটার প্রাইস ছিল 120 টাকা। এই খেলনাটার প্রাইস ছিল 150 টাকা। আমার মেয়ে তো পারলে ওর জন্য পুরো দোকানটাই তুলে নিয়ে আসে। আর এখানে যে লিটার বক্সটা, এটার সাথে স্কুপটা ফ্রি ছিল। আর এই মিটো ব্যান্ডের খাবারটা ওর জন্য নিয়েছি, এটা 500 টাকা ছিল 1 কেজি। আমি যেহেতু ফার্স্ট টাইম কিনেছি, আমি জানি না সব কিছুর প্রাইস ঠিক আছে কিনা, তবে আমি পরে অনলাইন ঘাটলে হয়তো বা বুঝতে পারবো। এখানে হচ্ছে এই গলার যে বেল্ট, এটা রাতে বেলা জ্বলে, এটার প্রাইসও ছিল 150 টাকা। এর সাথে নিয়েছি ওর জন্য একটা ঔষধ, যেটা কিনা উকুনের, ওর শরীরে আসলে অনেক উকুন, তার জন্য এই ঔষধটাও নিয়ে এসেছি। আর সাথে নিয়েছি ওর জন্য এই ট্রিটসের 2টা প্যাকেট, এগুলো হচ্ছে 40 টাকা করে ছিল এক একটা। আর এখানে নিয়েছি একটা 5 লিটারের যে লিটার, এটা মূলত এই লিটার বক্সের মধ্যেই ঢালা হবে। তো এটাও খুলে একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা ম্যাক্স পেটের যে লিটার, সেটা এখন এটাকে আমি কেটে সরাসরি হচ্ছে সে বক্সের মধ্যে ঢেলে দিব। আর এখনো আমি কিন্তু ওকে বের করিনি, ওকে এনেই হচ্ছে আমি এই কাজগুলো করছিলাম, যাতে করে ওকে ওর জিনিসপত্রের সাথে পরিচিত করে দিতে পারি। এই তো লিটার বক্সের লিটারগুলো আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর কিছু দানা আছে, যে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা গ্রান হয়, অর্থাৎ গন্ধ হবে না যখন ওরা পটি করবে। তো এরপর হচ্ছে আমি মিটো ব্র্যান্ডের যে খাবারটা, সেটাকেও এখান থেকে খুলে এখন ওকে খাবার দিব। এজন্যই মূলত আমি সব কিছু রেডি করে নিয়েছি, যাতে করে ওকে বের করলে ও ইজি হতে পারে আমাদের সাথে খুব সহজে। তো প্রথমেই হচ্ছে ওর জন্য এখানে ফুড দিয়ে দিচ্ছি। আর ক্যাট ফুডগুলো দেখতে একটু অন্যরকম, তো এখন হচ্ছে ওকে আমি বের করব, দেখি ও কি করে। তো যখন ঢাকনাটা খুলে দিলাম, তখন ও আসলে অপরিচিত জায়গা, ও হচ্ছে একটু চেনার চেষ্টা করছিল। এখন হচ্ছে ওকে এই ঝুড়ি থেকে আমি বের করে এই খাবারের এখানে দিচ্ছি, দেখি ও খাবারগুলো খায় কিনা। তো আমার ফ্রেন্ড বলেছিল যে বাসায় এনে যাতে আমি ওকে খাবার আর পানি দেই। তো ওকে খাবার আর পানি দেওয়ার পরে আসলে ও খেয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছিল। ওর কাছে আসলে নতুন জায়গা, নতুন পরিবেশ, একটু অন্যরকম হয়তো লাগছিল। আর যেহেতু আমাদেরকে চিনে না, তো ও আসলে আমাদের সাথে প্রথমে একটুও মিশছিল না, পরে আস্তে আস্তে ও আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। তো ওকে যখন খাবার দিয়েছি, ও ক্ষুধার্ত থাকার কারণে আসলে খাবারগুলো খুব সুন্দরভাবে শেষ করেছে। তো
আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন আমাদের ইউকিকে অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এই ওষুধটার প্রাইস ছিল 200 টাকা। 200 টাকা থেকে শুরু করে 400-500 টাকা পর্যন্ত কোনো ওষুধ আছে। যেহেতু আমি একটা বিড়ালের জন্য ইউজ করব, তাই আমি সবচেয়ে ছোট যেই সাইজ সেটাই নিয়ে এসেছি। আর এটা খুবই ছোট সাইজ, মনে হচ্ছে 2 ড্রপ ঔষধ হবে এটার ভেতরে। তো ওকে খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই ও হচ্ছে পটি করছিল, তো এটা নিয়ে আমরা আসলে মজা করছিলাম। নাকি হাগু করতেছে? আমি তাকাই নেই। আমার বাচ্চাদের সাথে প্রথম কথা ছিল যে হচ্ছে বিড়াল আমি এনে দিব, পটি তোমরা পরিষ্কার করবে। তো সেজন্যই আসলে ও প্রথম এরকম করেছে, বাট ওরাই কিন্তু ওর পটিগুলো মানে পরিষ্কার করে পরবর্তীতে। তো ও আসার পরে আসলে খাটের নিচে ঢুকে অনেক সময় বসেছিল, ওকে আমরা বের করতে পারছিলাম না। এইদিকে আমার ছোট মেয়ে এসেছে, ওর ফার্স্ট ইমপ্রেশন নেয়ার জন্য আসলে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ও আসলে কোনো ইমপ্রেশনই দেয়নি। কারণ ওকে বলা হয়েছে যে আমরা বিড়াল আনিনি, তো ও বলছে যে ঠিক আছে, কিন্তু ও ঝুড়ি দেখে বুঝে গিয়েছে যে বিড়াল আমরা এনেছি। আর বিড়ালটা কিন্তু তখনও খাটের নিচেই আছে, ও কিন্তু খাটের নিচ থেকে বের হয়নি। এরপর ও আস্তে আস্তে আমাদের সব ঘরগুলো ঘুরে দেখছিল আর হচ্ছে ঘরের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছিল। কারণ হচ্ছে ও নতুন জায়গায় এসেছে, ও সব কিছু ঘ্রাণ নিচ্ছিল, দেখতে পাচ্ছেন। আর এভাবে করেই ও আসলে আমাদের বাসার একজন সদস্য হয়ে গেল। আর এভাবে খাটের নিচে হচ্ছে অনেক সময় ঘুমিয়েছে। আহারে, ওর জন্য ভীষণ মায়া লাগছিল। ওকে যতই আমরা কাছে টানছিলাম ও কিন্তু বাইরে বের হচ্ছিল না। তো এভাবে করে একটা দিন কেটে গেছে। এটা হচ্ছে পরের দিন। ওকে যখন খেলনা দিয়েছি, তো ও কিন্তু খেলনার সাথে খুব ভালোভাবেই রেসপন্স করছিল, দেখতে পাচ্ছেন খেলা করছিল। তবে ওকে নিয়ে আসার পরে কিন্তু ও খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দিয়েছে, একদমই কম কম খাচ্ছে। তো এটা নিয়ে আসলে আমি একটু টেন্স ছিলাম। তো দেখি আসলে ও খাওয়া দাওয়া করে কি না, এখনও বুঝতে পারছি না। যেহেতু আমি ফার্স্ট টাইম বিড়াল এনেছি, বিড়াল সম্পর্কে আসলে আমার তেমন কোনো অভিজ্ঞতাও নেই। আপনারা যদি কেউ আমাকে কোনো সাজেশন দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। আর এই তো কিন্তু অনেক সময় ধরে এটার সাথে খেলাধুলা করেছে। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার বিড়ালের জন্য অবশ্যই আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে ও ভালো থাকে, আর ও যাতে আমাদের সাথে মিলেমিশে থাকতে পারে সেটাও দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসো দুষ্টু ছেলে, আচ্ছা 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 আচ্ছা।